সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলের 14 নম্বর এপিসোডে। আমি রনি, আর আজকের কাহিনী হলো এক সত্যি ভৌতিক ঘটনা। তাহলে চলো বেশি না বকে আজকের কাহিনী শুরু করা যাক। এক ভয়ঙ্কর শীতের রাত, আর চারপাশে গভীর নীরবতা। গ্রামটি অনেকটাই বন আর পাহাড়ের মাঝে হারিয়ে গিয়েছে। গ্রামের বাইরে রয়েছে এক পুরানো বাড়ি, যেই বাড়িটাকে নিয়ে অনেক কাহিনী ছড়িয়ে রয়েছে। সেই বাড়িটা নাকি প্রায় 100 বছরের পুরানো, আর সেখানে ছিল এক বড় জমিদারের বাস। গ্রামের লোকেরা বলে সেই বাড়িতে রাত হলে ভূত প্রেতের আনাগোনা শুরু হয়। একদিন শহর থেকে আসা কয়েকজন যুবক ঠিক করলো তারা সেখানে রাত কাটাবে। তারা জানে এসব ভূত প্রেতের গল্প পুরোটাই গুজব। রাত তখন 10টা। সবাই প্রস্তুত হয়ে বাড়িটার দিকে রওনা হলো। বাড়িতে ঢুকতেই তাদের মনে হলো যেন বাড়ির ভিতর কেউ আছে, আর বাড়ির চারপাশে যেন অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। তবুও সাহস করে তারা এগিয়ে গেল। ঘরে ঢুকতেই একটি বুড়ো আম গাছের নিচে ধূসর কাপড় পরা একজন বৃদ্ধাকে দেখে চমকে উঠল। বৃদ্ধা শুধু ওদের দিকে তাকিয়ে রয়েছে। ওরা কাছে যেতেই বৃদ্ধা বলে উঠল, তোমরা এই বাড়িতে এসো না, এটা অভিশপ্ত। এখানে আমি বহু বছর ধরে অপেক্ষা করছি। বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাদের একজন বলে উঠল, আমরা তো ভূতে বিশ্বাস করি না, আপনার কি সমস্যা? বৃদ্ধা কিছু না বলে নিঃশব্দে হেঁটে ঘরের ভিতরে চলে গেল। তখনই তাদের মনে হলো ঘরের ভিতর থেকে কারা যেন ফিসফিস করে কথা বলছে। এক বন্ধুর হঠাৎ মনে হলো যেন কেউ তার কাঁধে হাত রাখছে। সে ঘুরে তাকাতেই দেখলো কেউ নেই। তার একটু ভয় পেল আর ভাবলো এটা তাদের কল্পনা। কিন্তু রাত যত বাড়তে লাগলো বাড়ির ভিতরের ঘটনা ততই বাড়তে লাগলো। একে একে সবাই বাড়ির বিভিন্ন জায়গায় অদ্ভুত সব ছায়া দেখতে লাগলো। কখনো আবার সিঁড়ির নিচ থেকে হাসির কান্না আসতে লাগলো। আবার কখনো দেখলো দরজাগুলো নিচ থেকে খুলে বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ একজন বন্ধুর মনে হলো সে একটি মেয়েকে দেখতে পাচ্ছে। তার গায়ে সাদা পোশাক, চোখ দুটি অস্বাভাবিক কালো আর ফাঁকা। মেয়েটি তার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কোনো শব্দ নেই। ভয়ে জমে গেল তারা। একে অপরকে ডাকতে গিয়ে দেখলো তারা নিজেরাও যেন আটকে পড়েছে এই অভিশপ্ত বাড়িতে। তারা বুঝতে পারলো এটি কোনো সাধারণ ঘটনা নয়। তাদের মধ্যে একজন সাহস করে বলল, আমাদের এখান থেকে বের হতে হবে। এর মধ্যে ভয় পাওয়া একদম চলবে না। কিন্তু তখনই ঘরের সমস্ত জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, এমনকি বাতিগুলো নিভে গেল। ঘরটি যেন আরো অন্ধকার হয়ে উঠল। তাদের মনে হলো কেউ যেন বাড়ির ভিতর থেকেই তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই ছায়ামূর্তির মুখ দেখা যাচ্ছে না। সেই অদৃশ্য উপস্থিতি যেন ধীরে ধীরে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তাদের মধ্যে একজনের নাম ছিল রাজীব। রাজীব তার পকেট থেকে টর্চ বের করে আলো জ্বালাতে চেষ্টা করলো, কিন্তু অদ্ভুতভাবে টর্চটি কাজ করছিল না। অন্য বন্ধুরাও তাদের ফোন বের করে আলো জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু সব আলোই বন্ধ হয়ে যাচ্ছিল। যেন ওই বাড়িতে কোনো অশুভ শক্তি তাদের আলোর উৎস বন্ধ করে দিচ্ছে। তারা ভীত হয়ে আবার সেই বৃদ্ধকে খুঁজতে লাগলো। হঠাৎ করেই তাদের সামনে এসে হাজির হলো সেই বৃদ্ধা, কিন্তু এইবার তার চেহারা অন্যরকম। তার চোখ দুটি রক্তের মতো লাল, আর তার হাসিতে এক ভয়ঙ্কর অভিব্যক্তি। সে বলল, তোমাদের আমি অনেকবার সাবধান করেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি।
এই বাড়ি কারোর বাসযোগ্য নয়। এখানে যারা আসে তারা এখানেই থেকে যায়। তার কথা শুনে তাদের হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেল। সবাই এখন আতঙ্কেই কাঁপছে। আর এক বন্ধু কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাদের ছেড়ে দিন, আমরা আর এখানে থাকবো না। কিন্তু বৃদ্ধা তার কথা শুনে হেসে উঠল আর বলল, এই বাড়ির গল্প জানো? একসময় এখানে জমিদারের মেয়ে থাকতো। তাকে তারাই বাবার এক গোপন ঘরে বন্দি করেছিল। আর সেই বন্দিতেই তার মৃত্যু হয়। সে আজও এই বাড়ির দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আছে। আর তার আত্মা এখনো মুক্তি পায়নি। তার কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। রাজীব বলল, আমরা কিভাবে এই বাড়ি থেকে বের হতে পারি? বৃদ্ধা তাদের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, যাও, চেষ্টা করো, কিন্তু মনে রেখো কেউ এই বাড়ি থেকে পালাতে পারেনি। তারা ভয়ঙ্করভাবে ছুটে চলল। আর ঘরের সব দরজা জানলা খোলা দেখে তারা দৌড়ে বের হওয়ার চেষ্টা করলো। কিন্তু যখনই দরজার কাছে পৌঁছালো, দরজাটি এমনভাবে বন্ধ হয়ে যায় যেন কোনো অদৃশ্য শক্তি তাদের আটকে রেখেছে। ভয়ে তাদের নিঃশ্বাস আটকে আসছে। আর ঘরের চারপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যেতে লাগলো, যেন অনেকগুলো মানুষ একসাথে কাঁদছে। আর কেউ কেউ খুব জোরে জোরে হাসছে। তাদের মধ্যে একজন ভয় চিৎকার করে বলল, এই বাড়ি অভিশপ্ত, আমরা এখানেই মারা যাব। তাদের মনে হলো তাদের শরীরের উপর যেন কেউ দখল নিয়েছে। এক বন্ধুর মুখ বিকৃত হয়ে গেল আর তার চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল হতে লাগলো। আর সে অদ্ভুত স্বরে বলতে লাগলো, আমি মুক্তি চাই, আমাকে এই বাড়ি থেকে বের করো। বন্ধুরা তাকে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু সে অস্বাভাবিক শক্তিতে তাদের সবাইকে ছুঁড়ে ফেলে দিল। তারা দেখলো যেন তাদের বন্ধুর শরীরের মধ্যে কোনো অন্য আত্মা প্রবেশ করেছে। এরপর একজনের মনে পড়ল, বিদ্যা যে বলেছিল বাড়ির দেওয়ালে গোপন ঘর আছে। তারা বুঝলো এই ঘরের কোনো রহস্য আছে। তারা সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে সেই গোপন ঘর খুঁজে বের করতে হবে। তাই তারা বাড়ির দেয়ালগুলো হাতড়ে খুঁজতে লাগলো। শেষে এক জায়গায় খুঁজতে খুঁজতে তারা দেখতে পেল এক পাথরের জানালা, যার পিছনেই রয়েছে সেই গোপন ঘর। ভয়ে ভয়ে তারা সেই গোপন ঘরের দরজা খুলে দিল। ঘরে ঢুকে দেখে সেই জমিদারের মেয়ের কঙ্কাল পড়ে আছে আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আমাকে মুক্তি দাও। মুহূর্তেই তাদের মাথায় একটি চিন্তা এলো, এই আত্মাকে মুক্তি দিলে হয়তো তারা এই বাড়ি থেকে বের হতে পারবে। এরপর তারা কঙ্কালের আশেপাশে কিছুটা মাটি খুঁড়ল যেন আত্মাটা শান্তি পেতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পুরো ঘর ঝাঁকুনি দিয়ে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে। তারা একে একে সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। কয়েক ঘন্টা পর গ্রামের লোকজন এসে তাদের জ্ঞানহীন অবস্থায় খুঁজে পেল। তারা যখন জ্ঞান ফিরে পেল তখন বুঝতে পারল তারা এখনও জীবিত। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। যদি দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।